আসসালামু আলাইকুম। এই যে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে দেখেন কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একটা দুটা শিশু দর্শন হচ্ছে, যেগুলো হাসিনার আমলে কম হইতো, হয়েছে হাসিনার আমলে ব্যাপক হয়েছে, কিন্তু লাস্টের দিকে এসে কম হয়েছে। হাসিনা তো বিচার করতো, আপনারা তো বিচারও করতেছেন না। সত্যি কথা বললাম, একটা শিশু কত 7 বছর বয়স তার, চট্টগ্রাম ইকো পার্কে নিয়ে তাকে যেভাবে নিয়ে আয়না যেভাবে, আমি আর ওই কথাগুলো উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা জানেন আমার ভাই, মানে আমি নিতে পারি না, আমি বললে অন্য কিছু বলে ফেলবো আবার। তো বাচ্চাটা লাস্টে 3 দিন পরে মারা গেছে হসপিটালে। এর আগে আরেকটা ঘটনা ঘটছে যে সীতাকুণ্ডে ভোট দেয় নাই বলে 3 বাচ্চার মারে ধর্ষণ করলো, এটা গেল একটা। তারপর আরেকটা ঘটনা ঘটছে মাঝখানে, দেখেন নারী নির্যাতন। মানে বলছিলেন আপনারা, অনেক বলছিলেন তাই না, যা জামাতকে নিয়ে নারী নির্যাতনের রেজওয়ানাও বলছিল যে যেখানে নারীর দেয় না ভাই। মানে সব চিটার, বুঝছেন, সব চিটার, নিজের জাস্ট স্বার্থের জন্য কাজ করে। আর ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আরেকটা মেয়ে তো মারাই গেল, একবার তাকে ধর্ষণ করা হয়েছে দলবদ্ধভাবে এই নির্বাচনের পরপরই বিএনপি থেকে। ধর্ষণ করার পরে মেয়েটাকে বিএনপি লোকেরা আইনি সালিশ করে দিচ্ছে। আইনি সালিশে বিএনপি লোকেরা ক্ষুব্ধ হয়ে তাকে আবার ধর্ষণ করতে গেছে। যাওয়ার পরে জাস্ট মেয়ের বাবা টের পাইছে, খালার বাসায় নিয়ে যেতে নিছিল, রাস্তা থেকে ধরে নিয়ে বাবার হাত থেকে চিনাই নিয়ে গিয়ে মেয়েটাকে ধর্ষণ করে মেরেই ফেলছে। বিচার হচ্ছে কুষ্টিয়াতে, এই যে কি একটা ঠুঙ্কো জিনিস নিয়ে মারামারি লাইগা খুন করে ফালাই দিচ্ছে। মানে এগুলো যে হচ্ছে, তারেক রহমান সাহেব আপনি কি দেখতেছেন না? আপনার জ্ঞাতার্থে হচ্ছে। সালাউদ্দিন সাহেব আপনি বলছিলেন যে এই যে ব্লু বুকটা দেখতেছেন, এটা আমরা সাইন করবো না, এটা তারেক রহমান সাহেব জানে। আমি বলতেছি যে সালাউদ্দিন সাহেব আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি জানেন তারেক রহমান জানে? তারেক রহমানের জ্ঞাতার্থে সবকিছু হচ্ছে। উইথ ডিউ রেসপেক্ট, বলে শেষ করা যাবে না। কুষ্টিয়া তারপর আরো দেখেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আহ, নিম্ন পদের একজন কর্মচারী, একজন সমাজ কল্যাণ বিভাগের আহ, আপনার চেয়ারম্যান বা প্রধান, ওনাকে আপনার মেরে ফেলা হয়েছে গলায় ছুরি দিয়ে। এবং লাস্টে যখন ওনার চিৎকারে যখন মানুষজন আগে আসে, তখন সেই পাগল, ওই মনে করেন যে পাগল তো না, সে মনে করেন যে ক্ষোভের বসে, ক্রোধের বসে, সেও তার গলায় ছুরি লাগায়া সেও মরতে চাইছে। পরে তাকেও তাকে সম্ভবত বাঁচানো গেছে আর কি।